ধুবড়ীতে মা দুর্গা আসছেন এক নবরূপে। ধুবড়ীর মৃৎশিল্পী সঞ্জীব বসাক বোতাম দিয়ে এবং কপারের তার দিয়ে তৈরি করেছেন মা দুর্গার প্রতিমা। প্রতি বছরের মতো এবারও ধুবড়ীর শিল্পী সঞ্জীব বসাক দুটি ব্যতিক্রমী প্রতিমা তৈরি করেছেন। পেশায় একজন সরকারি কর্মচারী তথা শিল্পী সঞ্জীব বসাক এবার বোতাম এবং কার্বন কপার দিয়ে দুটি পৃথক প্রতিমা তৈরি করেছেন। বোতাম দিয়ে প্রতিমা নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 4 মাস এবং প্রতিমাটি নির্মাণ করতে 1.5 লক্ষেরও অধিক বোতাম ব্যবহার হয়েছে। অন্যদিকে কার্বন কপারের তৈরি করা দুর্গা প্রতিমা নির্মাণ করতে সময় লেগেছে 9 মাস এবং প্রতিমাতে প্রায় 47 কিলোগ্রাম কপার তার ব্যবহার হয়েছে। শিল্পী বসাকের ঘর হচ্ছে ধুবড়ী শহরের 3 নম্বর ওয়ার্ডে। তার আগেও তিনি বেশ কিছু অভিনব পদ্ধতিতে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের চামচ, থার্মোকল, ক্যাপসুল, ট্যাবলেট ইত্যাদি বিভিন্ন বস্তু দিয়ে তিনি প্রতিমা নির্মাণ করেছেন। তিনি ভূয়সী প্রশংসায় প্রশংসিত হয়েছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, আসাম বুক অফ রেকর্ডস তার শিল্পী কর্মের ভূয়সী প্রশংসা করে তাকে সম্মানিত করেছে। এবারও দুর্গাপূজাতে তিনি বোতাম দ্বারা নির্মাণ করা দুর্গা প্রতিমা এবং কার্বন কপারে নির্মাণ করা প্রতিমা দুটি ধুবড়ীর দুর্গাপূজা মণ্ডপে প্রদর্শন করবেন। আমার নাম সঞ্জীব বসাক, আমার ঘর ধুবড়ীতেই। আমি সরকারের কর্মচারী হিসেবে বহু বছর ধরে কাজ করছি বিলাসীপুরা সার্কেল অফিসে। তো প্রতিবার আমি একটা চেষ্টা করি যে আমাদের যে সমাজ আরও পরিবেশ আর প্রদূষণ, আমি সোসাইটির জন্য কি করতে পারি। তো সোসাইটির জন্য আমি যতখানি আমরা করি না কেন ওটা কম এজ এ দায়িত্ব হিসাবে। তো আমি প্রতিবার শারদীয় উৎসবে দেখি যে সবাই নতুন নতুন জিনিস কিনে, নতুন নতুন বস্ত্র কিনে পরিধান করে, আনন্দ উপভোগ করে, নতুন নতুন প্যান্ডেলে যায়। তো প্যান্ডেলের মধ্যে আমি অনেক ধরনের অ্যাওয়ারনেসের মেসেজ পাই, যদিও আমার তরফ থেকে সমাজকে একটা মেসেজ দিতে চাই যে আমাদের যেটা মানে প্রদূষণ মুক্ত করার জন্য পরিবেশ, তো আমরা কি করি যাতে রিসাইকেল প্রসিডিংস আরও যেগুলা বস্তু দিয়ে নতুন কিছু বানানো যায়, এই জন্য প্রচেষ্টা করে এই বছর 2টা মূর্তি আমি বানিয়েছি। যেটার মধ্যে একটা হলো আমাদের শার্ট আরও পাঞ্জাবিতে ইউজ করা বোতাম হয়, আরও একটা যেটা আমার ইলেকট্রনিক গ্যাজেটসের ভিতরে থাকে তামার তার, কার্বন হয়ে যাবে যেটা ওয়েস্ট হিসাবে বাইর হয়, রিসাইকেলে যাওয়ার জন্য প্রিপেয়ার করা হয়। তো এই 2টা জিনিস দিয়ে বানানো হয়েছে। যেটা এক তামার তারের মূর্তিটা প্রায় 47 কেজি ওজনের হবে, তামা ইউজ করা হয়েছে। আর আমার বোতামের যেটা মূর্তি তাতে প্রায় 1.5 থেকে 2 লক্ষ বোতাম ইউজ করে বানানো হয়েছে, যেটার উচ্চতা প্রায় 8 ফুট। আরও তামার তারের যেটা মূর্তি এটা প্রায় 9 ফুট উচ্চতা হবে। প্রতি বছর মানে নতুন করে চেষ্টা করি, যেটা মানে শারদীয় হিসাবে প্রায় 10-12 বছর ধরে দুর্গা মূর্তি বানানোর চেষ্টা করতেছি। যেটা আমার প্রথম আমি যেটা বানিয়েছিলাম যেটা হলো থার্মোকল দিয়ে, যেটা প্রায় 11 ফুট 12 ফুট উচ্চতা হয়েছিল। তারপরেও অনেক মূর্তি বানানো হয়েছে, যেমন থার্মোকল দিয়ে, তারপর কাপ প্লেটের ভাঙা সেট দিয়ে, তারপর DSLR কাঠি, তারপর আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যার যেটা ইউজ হয়, ওয়েস্টে যেটা বার হয়, তারপর চামচ যেটা সিঙ্গেল ইউজ অফ প্লাস্টিক, যেটা আমরা চামচ ইউজ অ্যান্ড থ্রো ইউজ করি, ওরকম চামচ দিয়ে ওর মূর্তি বানানো হয়েছে। এরপরে তো প্লাস্টিক বোতল হোক, তারপর কসমেটিক্সের আইটেম দিয়ে হোক, প্রতিবার একটা নতুনত্ব চেষ্টা করি যাতে মানে মানুষ যাতে পান্ডালে আসে যাতে মূর্তি দেখে একটা আনন্দ পায়। এবার এগুলো কোন জায়গায় ডিসপ্লে করা হবে? এবার তামার তারের মূর্তি তো এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না কোথায় দেওয়া হবে, কিন্তু বোতামেরটাই আমাদের 3 নম্বর ওয়ার্ডের পূজা কমিটিতে রাখা হবে। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।